নমস্কার, আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। নতুন আরও একটি রান্না নিয়ে আবারও হাজির আমি। ঘরোয়া চিকেন মাটনের বাইরে আজকে চেষ্টা করলাম নতুন কিছু। এখন আমরা নিজের বাড়িতে বসেই পৃথিবীর নানা দেশের কত শত স্বাদের খাবার খাওয়ার সুযোগ পাচ্ছি প্রযুক্তির মাধ্যমে। তাই তো আজকে চেষ্টা করলাম লাহোরি মাটন। নামটি শুনেই আপনারা বুঝতে পারছেন এটি লাহোরের অন্যতম জনপ্রিয় একটি খাবার। পাকিস্তানি রন্ধন প্রণালী মুঘল খাবারের একটি সাধারণ ইতিহাস বহন করে। লাহোর হল পাকিস্তানের খাদ্য ও সংস্কৃতির রাজধানী। বলাই বাহুল্য, লাহোরি রন্ধন প্রণালী হলো একটি ননভেজ প্রেমীদের আনন্দ, যা সমৃদ্ধ ও শক্তিশালী চিকেন ও মাটন কারিতে ভরপুর। তবে জানি না উচিত কি না, তবে আজ আমি লাহোরি মাটন খানিকটা বাঙালি স্টাইলেই বানানোর চেষ্টা করেছি। দেখতেই পেলেন 500 গ্রাম মাটনের জন্য পেঁয়াজ, পরিমাণ মতো আদা, রসুন ও 2টো আলু কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা ও গোটা গরম মশলা। আর এখানে রয়েছে ঘি, জিরে, কারি পাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। এবার একটি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। আর এই তো কেটে রাখা আলুগুলো অল্প লবণ ও হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। লাহোরি মাটনে কিন্তু আলু ব্যবহার করা হয় না। লাহোরি মাটন হোক আর যাই হোক, বাঙালি যেহেতু, বাঙালি ছোঁয়া তো থাকবেই। আপনারা চাইলে আলুটা স্কিপ করে যেতে পারেন। এইবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা জানেন কি, লাহোরি হরিসা, লাহোরি চারঘা, লাহোরি মাটন কোরহি, মুর্গ লাহোরি কড়াহির মতো লাহোরি মাটন লাহোরের অন্যতম জনপ্রিয় একটি খাবার। তবে এই কঠিন কঠিন নামের খাবারগুলি বানাতে কিন্তু আমাদের বাড়িতে থাকা ঘরোয়া উপকরণগুলিই ব্যবহার করা হয়। আর তাই তো আমরা বাড়িতে বসেই বিদেশের নানা স্বাদের খাবার অনায়াসেই খেতে পারি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এইবার বেঁচে থাকা তেলে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম গোটা গরম মশলা এবং তেজপাতা। এইবার মাংসের পিসগুলো ভালো মতো ঘিতে ভেজে নিতে হবে। এখন আর কোনো কিছুই দেব না, অপেক্ষা করব মাংসগুলো ভালো মতো ভাজা হওয়ার। মাংসগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিতে হবে বেটে রাখা রসুন ও আদা। আর আগে দেখানো উপকরণগুলি অর্থাৎ জিরে, কারি পাতা, গোলমরিচ, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা পেস্ট বানিয়ে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এই পর্যায়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এইবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। মশলা যাতে পুড়ে না যায় তাই আবারও অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। এই রান্নাটির পদ্ধতি একটু ভিন্ন, তবে অতীব সহজ, তাই অনায়াসেই যে কেউ চাইলেই বাড়িতে চটপট বানিয়ে ফেলতে পারেন। এখন দিয়ে দেব প্রতিদিনের ব্যবহার করা গুঁড়ো মশলাগুলি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। আপনারা লক্ষ্য করেছেন কি, এই রান্নাতে গোলমরিচ, শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কা 3টিই ব্যবহার করা হয়েছে। তাই খুব সাবধান, লঙ্কার পরিমাণগুলো আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এই তো কথায় কথায় মাংসটি ভালো মতো কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব। মাটন সেদ্ধ হতে সময় লাগে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাটন সেদ্ধ হয়ে গেলে জলের পরিমাণ অনেকটাই কমে যাবে এবং তৈরি হয়ে যাবে লাহোরি মাটন। তাহলে অপেক্ষা না করে বানিয়ে ফেলুন এমন একটি সুন্দর আমিষ পদ। আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নতুন আরও একটি ভিন্ন স্বাদের রান্নার সাথে।